নমস্কার, ঘরলেতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি নতুন ফ্ল্যাটের বদলে রিসেল ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? কিন্তু রিসেল ফ্ল্যাটের কি কি সুবিধা এবং অসুবিধা আছে তা আপনি ভেবে দেখেছেন? তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে রিসেল ফ্ল্যাটের কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। চলুন এক এক করে জেনে নিই। প্রথমে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রিসেল ফ্ল্যাট কি। রিসেল ফ্ল্যাট হলো এমন একটি ফ্ল্যাট যা আগে কেউ কিনেছে এবং পরবর্তীকালে সেটি বিক্রি করেছে। এক কথায় সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট। রিসেল ফ্ল্যাটের দাম কম হয় নতুন ফ্ল্যাটের তুলনায়। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রিসেল ফ্ল্যাটের মধ্যে কি কি অসুবিধা এবং সুবিধা রয়েছে। চলুন এক এক করে জেনে নিন। প্রথম, রিসেল ফ্ল্যাটের মধ্যে কি কি সুবিধা রয়েছে। প্রথম সুবিধা হচ্ছে রিসেল ফ্ল্যাটের দাম কম হয় নতুন ফ্ল্যাটের তুলনায় এবং রিসেল ফ্ল্যাট কম দামে ভালো লোকেশনে পাওয়া যায়। দ্বিতীয় সুবিধা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসেল ফ্ল্যাট এমন জায়গায় পাওয়া যায় যেখানে প্রপার মার্কেট প্লেস, স্কুল, কলেজ, হসপিটাল ইত্যাদি সুবিধা রয়েছে। 3 নম্বর হচ্ছে নতুন ফ্ল্যাটের মতন আপনাকে অপেক্ষা করার দরকার পড়ে না। চুক্তি সম্পন্ন হলেই আপনি বসবাসের জন্য প্রস্তুত হতে পারেন। 4 নম্বর হচ্ছে আপনার প্রতিবেশী আগের থেকেই সেখানে বসবাস করছে, তাই আপনি প্রথমেই এলাকার পরিবেশ কেমন তার সম্বন্ধে জেনে যাচ্ছেন। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রিসেল ফ্ল্যাটের মধ্যে কি কি অসুবিধা রয়েছে। প্রথম হচ্ছে রিসেল ফ্ল্যাট পুরনো হতে পারে এবং যার ফলে রিপেয়ার এবং মেনটেন্যান্স চার্জেস বেশি পড়তে পারে। দ্বিতীয় হচ্ছে অনেক পুরনো বিল্ডিংয়ে লিফট, সিকিউরিটি এবং অন্যান্য সুবিধার জন্য সার্ভিস চার্জ বেশি হতে পারে। 3 নম্বর হচ্ছে কোনো রিসেল ফ্ল্যাটে আইনি কাগজপত্রের ডিসপুট দেখা দিতে পারে, যেমন রেজিস্ট্রেশন, সম্পত্তির মালিকানা এবং ব্যাংক লোন সংক্রান্ত। তাই ফ্ল্যাট কেনার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে আপনি সঠিক রিসেল ফ্ল্যাট কিভাবে কিনবেন। প্রথমে ফ্ল্যাটের বয়স এবং মেনটেন্যান্স চেক করে নেবেন। দ্বিতীয় হলো আশেপাশে বাজারহাট আছে কিনা, স্কুল, কলেজ, হসপিটাল ইত্যাদি ফেসিলিটি আছে কিনা, এইগুলো একটু ভালোভাবে খতিয়ে দেখে নেবেন। 3 নম্বর হচ্ছে বিল্ডিং অ্যাসোসিয়েশনের সাথে ভালোভাবে কথা বলে নেবেন। 4 নম্বর হচ্ছে ফ্ল্যাটের কাগজপত্র এবং পুরনো মালিকের ডকুমেন্টস ভালোভাবে চেক করে নেবেন। 5 নম্বর হচ্ছে সম্ভব হলে ভালো উকিল দেখে আইনি পরামর্শ নিয়ে নেবেন। রিসেল ফ্ল্যাটে যেমন সুবিধা রয়েছে তেমনি অনেক চ্যালেঞ্জও রয়েছে। তাই আপনি যদি ভালো লোকেশনে কম দামে ফ্ল্যাট কিনতে চান তাহলে রিসেল ফ্ল্যাট কিনতে পারেন। কিন্তু ফ্ল্যাট কেনার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে ফ্ল্যাটের কাগজপত্র, সার্ভিস চার্জ, মেনটেন্যান্স চার্জ ইত্যাদি ভালোভাবে খতিয়ে দেখে নিতে হবে। আশা করি আজকের আলোচনা থেকে আপনি জানতে পারলেন যে রিসেল ফ্ল্যাটের মধ্যে কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে। ভবিষ্যতে যদি আপনি রিসেল ফ্ল্যাট কিনতে যান তাহলে এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।